আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু তো লিল কিয়ামি ফিস সালাতিল লাইলি। আজকের বক্তব্যের বিষয় হলো তাহাজ্জুদের সালাত দীর্ঘ করার সম্পর্কে। আমি যে হাদিসটি তার সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব ১৯ অধ্যায় ৯ হাদিস নম্বর হচ্ছে 1135। হাদিস নম্বর হচ্ছে 1135। আন আবি ওয়েল আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা কালা সাল্লাইতু মা আন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফালাম ইয়াজাল কাইমান হাত্তা হামামতু বিআমরি সাউইন কুলনা ওয়ামা হামামতা কালা হামামতু আন আকুদা ওয়া আজআরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করলাম। মা শব্দের অর্থ হচ্ছে সঙ্গে, মিম জবর মা এন জবর মা শব্দের অর্থ হচ্ছে সঙ্গে। তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন যে আমি একটি মন্দ কাজের ইচ্ছা করেছিলাম। আবু ওয়েল রহমতুল্লাহ বলেন, আমরা জিজ্ঞেস করলাম, আপনি কি ইচ্ছে করেছিলেন? তিনি বললেন, ইচ্ছে করেছিলাম বসে পড়ি এবং নবী সাল্লামের ইক্তিদা ছেড়ে দেই। নাউজুবিল্লাহি মিনাজ জালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এত দীর্ঘ ছিল যে তার হয়তো ক্লান্তি বোধ হতো। এই হাদিস থেকে এরকম একটি বিষয় বোঝা যাচ্ছে। এই কারণে সে তার মনের ভাবটা প্রকাশ করেছে যে আমি একটা মন্দ কাজ করি। মন্দ কাজটা কি? অন্য অন্য তাবিন বা অন্য অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছে যে আপনার মন্দ ইচ্ছেটা কি ছিল? ওয়েল রহমতুল্লাহ বলেন, আমরা জিজ্ঞেস করলাম, আপনি কি ইচ্ছে করছিলেন? তিনি বললেন, ইচ্ছে করছিলাম বসে পড়ি, মানে দাঁড়িয়ে থাকতে তার কষ্টবোধ হয়েছিল, ইচ্ছে করে আমি বসে পড়ি এবং নবী সাল্লামের ইক্তেদা ছেড়ে দেই। এই হাদিসের প্রেক্ষাপটে এখান থেকে কি বোঝা যাচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে তারাপি ১ ঘন্টার ভিতরে পড়ে শেষ দেয়। এটি আমরা ছোটকাল থেকেই দেখে আসতেছি বা পড়তাছি বা দেখতেছি, সমাজে এটি বিদ্যমান আছে। ৪০-৪৫ মিনিটের ভিতরে তারাপি পড়া শেষ হয়। কিন্তু এখানে সামান্য ২ রাকাত সালাত, তাতেই তার পা ফুলে যাচ্ছে বা তার কাছে একটি বিরক্ত বোধ মনে হচ্ছে যে সালাত আমি ছেড়ে দিয়ে বসে পড়ি। তাহলে কতক্ষণ দাঁড়ানোর পরে আপনার বসার ইচ্ছা হবে? ১ ঘন্টা ২ ঘন্টা নয়, ম্যাক্সিমাম ১-২ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আপনার বসার ইচ্ছা হবে না, এটা আমরা জানি। তাহলে এখানে ম্যাক্সিমাম ২-৩ ঘন্টা দাঁড়ানোর বা ৪ ঘন্টা দাঁড়ানোর পরে তার বসার মনের ভাব জাগবে যে আমি এখানে একটু বসি। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা পেলাম যে কেরাত দীর্ঘ করা বা রুকু সেজদা দীর্ঘ করা, এগুলি সম্পূর্ণটা সব কিছু মিলিয়ে জিলে সালাতরা অতি দীর্ঘ হতে হবে। কিন্তু এখানে ২ রাকাত সালাত আদায় করতে গেলে যদি আপনি ৩ ঘন্টা ধরেন, তাহলে যারা ২০ রাকাত তারাবি সালাত বানালো তারা তো সারা রাতই তাদের সালাত আদায় করে শেষ হবে। তাহলে দিনে তারা কিভাবে তাদের জীবিকা উপার্জন করবে? তার মানে সেটা কি? জাল হাদিস। এই হাদিসের প্রেক্ষাপটে যেটা ২০ রাকাত তারাবি যে সমাজে বাস্তবায়নে আছে সেটা কি? জাল হাদিস। সেটা হাদিস নয়, সেটা মানুষ বানানো। কারণ যেটা আপনার কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কথার সামনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওভারটেক হয়, তাহলে সেটা হাদিস নয়। পৃথিবীর মধ্যে এমন কোনো মায়ের বেটা জন্মই হয়নি যে আপনি কথা বলবেন সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হেরে যাবে, বরঞ্চ আপনি হেরে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিজয় থাকবে। সেটা হচ্ছে হাদিস। সেটা কি? সেটা হাদিস। আর যে যুক্তি, যে সামাজিক, যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হার মানাবে, সেটা হাদিস নয়। সেটা কি? সেটা হাদিস নয়, সেটা জাল হাদিস। সেটার উপরে আমল করা আর না করা, আমি মনে করি সেটা ছেড়ে দিয়ে আমল না করাই আপনার উত্তম হবে। তবু তো একটি পাপে থেকে আপনি মুক্ত হবেন। আর যে হাদিসে আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানিত হবে,
মানে যুক্তিতে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হেরে গেল, তাহলে সেটা কি হলো? অপমানিত হলো। সেরকম আমল না করায় মনে করি ভালো হবে। এটা আমার অভিমত, আমল না করাই ভালো হবে। সহিহ বুখারী প্রথম খণ্ডে 1136 নম্বর হাদিসে এইভাবে এসেছে, আন আবি ওয়েল আন হুজাইফা একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা কামা লিতাহাজ্জাত মিনাল লাইল ইয়াশুসু ফাহু ফিস ওয়াক। এখানে হুজাইফা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদ সালাতের জন্য উঠতেন তখন মেসক দ্বারা তার মুখ পরিষ্কার করে নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মেসক দ্বারা তার মুখ পরিষ্কার করে নিতেন। কিন্তু এই হাদিসটাকে, এই কথাটাকে আবার কিছু মুসলিম আছে এটাকে তারা ব্যঙ্গ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় কি সেটি আমাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য সেটি করেছে, এটি আগে বুঝতে হবে। আরেকটি বিষয় বুঝতে হবে যে কোরআন হাদিস পড়তে পারলেই যে তার ইলহাম বা আল্লাহর তরফ থেকে যে একটি নলেজ, ইসলামিক জ্ঞান তার মাথায় থাকবে, বিষয়টা এরকম নয়। বিষয়টা কেন এরকম নয়? যদি এরকম হয় তাহলে এজিতি বংশ তারা মুসলিম হিসেবে এই বিশ্ববাসী, তারা মুসলমান পরিচয় দিয়ে তারা এই ভারতবর্ষে সহ তারা কি করত? রাষ্ট্র শাসন করত। কিন্তু এজিদ খলিফা হওয়ার যোগ্য নয়। হুসেন রাদিয়াল্লাহুকে সে হত্যা করে ক্ষমতা তার কাছে তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে সে হুসেন রাদিয়াল্লাহুর প্রতিনিধির কাছে সে গেছে যে আমরা আপনার কাছে ফতোয়া জানার জন্য এসেছি, মশা মারলে কি অপরাধ হয়? আল্লাহ চিন্তা করুন তাদের বিবেক বিবেচনা। হুসেন রাদিয়াল্লাহুকে তারা হত্যা করে তার প্রতিনিধির কাছে মদিনা ফিরে যেয়ে আর্জি জানালো যে হুজুর, মশা মারলে কি অপরাধ হয়, আমার এই ফতোয়া দেন। মানুষ কত বড় জঘন্য বা নিষ্ঠুর বা জ্ঞানহীন হলে এ প্রশ্ন করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে চুমা খেয়েছে, হোসেন যাকে চুমা করছে, যাকে আদর করতো, যাকে কাঁধে নিয়ে ঘুরতো, যাকে সে মহব্বত করতো, তাকে হত্যা করে বলে তার প্রতিনিধির কাছে যে জানতে চাইছে, হুজুর মশা মারলে কি অপরাধ হয়? বর্তমানের প্রেক্ষাপটে যারা নিজেকে মুসলিম দাবি করে কিন্তু ইসলাম বাস্তবায়ন নাই, এরা এজিদি মুসলমান। এরা কি? এজিদি মুসলমান। শিক্ষা এবং সার্টিফিকেট এবং ইসলামী নলেজ তিনটা এক জিনিস নয়। আপনি ওই ব্যক্তির কাছে থেকে ইসলামী শিক্ষা নেবেন যার বাপ ভালো, যার পিতা ভালো, তার কাছে থেকে আপনি ইসলামী শিক্ষা নেবেন, হেদায়েতপ্রাপ্ত হবেন। সে যেমনও তাই হোক, যদি যার পিতা ভালো থাকবে তার কাছ থেকে যদি আপনি ইসলামী শিক্ষা নেন তাহলে আপনি হেদায়েতপ্রাপ্ত হবেন, এটি আশা রাখা যায়। কোরআন হাদিস এটার দিকে সাপোর্ট করতেছে।